ভোট গণনার আগে মিষ্টিতে রাজনৈতিক দলের প্রতীক। অভিনব উদ্যোগ বর্ধমান শহর ও বাঁকুড়ার একটি মিষ্টির দোকানে তৈরি হয়েছে তৃণমূলের জোড়া ফুল, বিজেপির পদ্মফুলের প্রতীক সম্বলিত মিষ্টি। অভিনব উদ্যোগে খুশি ক্রেতারাও। লোকসভা ভোটের ফল প্রকাশ মঙ্গলবার। লোকসভা ভোটে কে জিতছে কে হারছে তা এখন সাম্প্রতিক চর্চার বিষয়। এই পরিস্থিতিতে বর্ধমান শহরে একটি মিষ্টি দোকানে অভিনব উদ্যোগ দেখা গেল। যে কোনো রকমের উৎসবে মিষ্টির চুরি মেলা ভার, তাই গণতন্ত্রের ভোট উৎসবেও মিষ্টি মাস্ট। সন্দেশে রয়েছে তৃণমূলের জোড়া ফুল, রয়েছে বিজেপির পদ্ম ফুলের প্রতীক। মিষ্টির দোকানে মিলল সবুজ এবং গেরুয়া রঙের রসগোল্লাও। তো ভোট উপলক্ষে যেটা আমি করেছি, তৃণমূলের আমরা ঘাস সন্দেশ মানে জোড়া ফুল সন্দেশ করেছি, বিজেপির পদ্ম করেছি। আর খেলা হবে, এই চলটা ছিল, এখন কমে গেছে, কিন্তু তাহলেও খেলা হবে এই সন্দেশটা, এটাও রেখেছি আমি। ভোটে সবচেয়ে বেশি প্রভাব যেটা হচ্ছে এক বিজেপি নয় তৃণমূল, এটা প্রায় বোঝা যাচ্ছে না এখন কে আসবে, এ পক্ষ না ও পক্ষ। ওই জন্য এদের দুপক্ষকেই রেখেই আমি এই কাজটা করেছি। এখানে তৃণমূলের মিষ্টি, বিজেপির মিষ্টি, এই দুজনের মিষ্টি হচ্ছে। রসগোল্লা নাকি? রসগোল্লা কি কালারে আছে? গেরুয়া কালার আছে, আবার সবুজ আর গেরুয়া দুটো মিলিয়ে আছে। না, ওটা 10 টাকা পিস করা হয়েছে। রসগোল্লা 10 টাকা 12 টাকার মধ্যেই রাখা হয়েছে, 10 টাকাই বেশিরভাগ। বাঁকুড়া শহরের এক মিষ্টির দোকানেও রাজনৈতিক দলের প্রতীকী মিষ্টি হিট। সন্দেশের গায়ে আঁকা সিপিএম, বিজেপি, তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক। মানে সব রকমই আমাদের বিজেপি, টিএমসি, সিপিএম, কংগ্রেস সবগুলোই দেওয়া হচ্ছে, কিন্তু সেই অনুপাতে কোনোটা কম কোনোটা বেশি। তো বিজেপিটাই খুব একটা মানে দেখছি মার্কেটে এখন চলছে, যেই দেখছে সেই নিয়ে যাচ্ছে বিজেপি একটা করে। তো মোটামুটি সবগুলো রেসপন্সই ভালো। এই উদ্যোগকে সাধুবাদ জানান ক্রেতারাও। একটা দেখছি খেলা হবে, একটা দেখছি জোড়া পদ্ম ফুল, আবার পদ্ম ফুলের সন্দেশ, আবার জোড়া ফুলের সন্দেশ, যেটা সবচেয়ে নতুনত্ব লাগলো আমার, যেটা অন্যান্য মিষ্টি দোকানে আমরা সবসময় দেখতে পাই না। ভোটটাও একটা আমরা বাঙালিরা উৎসবের মতো পালন করি। আর কয়েক ঘন্টার অপেক্ষা, শেষ পর্যন্ত দিল্লির মসনদ কার দখলে যায় আমজনতার নজর সেদিকে। কলকাতা টিভি।